বর্তমানে বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। অনেক এলাকায় শিশু ও সাধারণ রোগীদের মধ্যে হাম দ্রুত ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল গত 1 মাস ধরে চালু করেছে বিশেষ ডেডিকেটেড আইসোলেটেড হাম ইউনিট, যেখান থেকে ইতিমধ্যে প্রায় শতাধিক হামে আক্রান্ত রোগীরা পরিপূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, যাদের মধ্যে শিশুরা ছাড়াও প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ছিলেন। এখানে রয়েছে দক্ষ চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সদের সমন্বয়ে নিরাপদ ও বিশেষায়িত চিকিৎসা সেবা। আমি এখন অবস্থান করছি ইউএস বাংলা মেডিকেল কলেজ হসপিটালে। হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে এখানে হাম রোগীদের জন্য বিশেষায়িত ইউনিট চালু করা হয়েছে। এই ইউনিটে শিশু এবং অন্যান্য রোগীদের জন্য গভীর পর্যবেক্ষণ এবং সুচিকিৎসা প্রদান করে যাচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুচিকিৎসা নিশ্চিত করতে হসপিটালটি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। হামে আক্রান্ত রোগীদের জন্য সম্পূর্ণ আলাদা ব্যবস্থাপনায় এই ইউনিট পরিচালিত হচ্ছে, যাতে সংক্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি রোগীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যায়। আমি বর্তমানে ইউএস বাংলা মেডিকেল কলেজে শিশু বিভাগের প্রধান হিসাবে কর্মরত আছি। হাম যখনই আমাদের নলেজের মধ্যে আসছে যে আমাদের দেশে এখন হামের আউটব্রেক হয়েছে, আমরা তৎক্ষণাৎ আমাদের হসপিটাল কর্তৃপক্ষ একটা হামের একদম ডেজিগনেটেড একটা ওয়ার্ড খুলেছে এবং এখানে আমরা একদম ডাক্তার, নার্স, প্রশিক্ষিত নার্স, অ্যাটেন্ডেন্ট এবং সার্বক্ষণিক অক্সিজেন সাপ্লাই সমস্ত কিছুর ব্যবস্থা আমাদের রাখা হয়েছে। এবং এ যাবৎকাল আমাদের হসপিটালে এখানে 7-8টা বেডের একটা আইসোলেশন আছে। তাছাড়া আমরা যে সমস্ত বাচ্চাগুলোকে হাম মনে করি, আমাদের যদি বেড পরিপূর্ণ হয়ে যায় তাহলে আমরা কেবিনে ওদেরকে আইসোলেট করে রাখি। হাম যেমন ছোটদেরও অনেক হচ্ছে, বড়রাও এখন আক্রান্ত হচ্ছে এবং আমরা মাশাআল্লাহ ভালোই চিকিৎসা করছি। এবং এই চিকিৎসা কিন্তু অনেক বেশি কঠিন কোনো চিকিৎসা না, সিমটোম্যাটিক চিকিৎসা। অ্যান্টিবায়োটিক লাগলে আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, নিউট্রিশনটা মেনটেন করছি এবং অক্সিজেনটা এটার জন্য খুবই প্রয়োজনীয় জিনিস, যেটা নাকি আমরা অক্সিজেন সাপ্লাই দিচ্ছি। 3-4 দিন থাকার পরেই কিন্তু ওরা সুন্দরভাবে রেসপন্স করে, তারপর আস্তে আস্তে করে ওরা আবার বাসায় চলে যেতে পারে। হামের প্রাদুর্ভাব হওয়ার পর থেকে আমাদের এখানে যে আইসোলেশন বা হাম ডেজিগনেটেড ওয়ার্ড বাচ্চাদের জন্য একটা আছে এবং বড়দের জন্য একটা আছে। এবং এতে আমরা এ যাবৎকাল মোট শতাধিক পেশেন্ট আমরা চিকিৎসা করেছি এবং আমাদের ডেথ রেট মোটামুটি একদম শূন্যের কোঠায়। তো আমরা বেশ সুন্দরভাবেই আমরা এই হাম মোকাবেলা করতে আমরা সদা প্রস্তুত এবং আমাদের একটা সুন্দরভাবে একটা প্রোটোকল দেওয়া আছে। যখন ইমার্জেন্সিতে আছে আমরা ফিভার এবং সর্দি কাশি এরকম থাকলে আমরা পেশেন্টগুলোকে একটু আইসোলেট করে ফেলি। তারপরে দেখা যায় 2-4 দিন পরে হয়তো ওদের র্যাশ হয়। আমরা কমন ওয়ার্ডগুলোতে এই রোগীগুলোকে দেই না। ফিভার উইথ কফ, কোল্ড, ডায়রিয়া এদেরকে আমরা একটু আইসোলেট করে রাখি। পরে যখন র্যাশ ডেভেলপ করে তখন ওদেরকে আমরা মিজেলস ওয়ার্ডে পাঠিয়ে দিই। সুন্দরভাবে একটা সাংগঠনিকভাবে গ্রুপ ওয়াইজ আমরা সবসময় রেডি আছি। রোগীগুলোকে সুন্দরভাবে আমরা রিসিভ করি এবং আইসোলেট করে রেখে ট্রিটমেন্ট করে আবার ওদেরকে ডিসচার্জ করে দিই। আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাটা নিয়ে আমরা বেশ সন্তুষ্ট এবং আমরা এইভাবেই সদা প্রস্তুত থাকব হাম মোকাবেলা করার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রতিনিয়তই 7-8টা করে মিজেলস বাচ্চা থাকে। তো আমাদের টিম, বিশেষ করে নার্সিং টিম, আমরা যত সম্ভব চেষ্টা করি আইসোলেটেড মেনটেন করতে। কবে ভর্তি হয়েছেন? মঙ্গলবার। তখন কি সমস্যা ছিল? তখন ওর জ্বর ছিল, র্যাশ ছিল, কাশি, ঠান্ডাও ছিল। খাওয়া দাওয়া কেমন ছিল? তখন কোনো খাওয়া দাওয়া করতো না, একদম দুর্বল হয়ে গেছে। হ্যাঁ একদম দুর্বল ছিল। ওই অবস্থায় আমি আজকে কয়দিন মাথায় আপনি আজকে বলতেছেন কথা? আজকে 3 দিন। 3 দিন পরে কিরকম উন্নতি দেখছেন? আগের থেকে অনেকটাই ভালো। হামের উপসর্গ দেখা দিলে অবহেলা নয়, দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিন। সময় মতো সচেতনতা ও নিরাপদ চিকিৎসাই পারে আপনার শিশুর জীবন নিরাপদ রাখতে। আল আমিন, ইউএস বাংলা মেডিকেল কলেজ হসপিটাল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।